মুক্তিপুর গ্রামের মানুষ এভাবেই বাঁধ ফুটো করে সরাসরি নিজেদের চাষের জমিতে জল নিয়ে আসে। তারা বুঝতেও পারে না যে এভাবে বাঁধের কতটা ক্ষতি তারা করছে। কিন্তু নদী থেকে জল নিতে ও স্নান করতে আসা দুই বোন মালতী ও চামেলি সব দেখে। দেখলি দিদি, দেখলি? দেখলাম। এভাবে বাঁধের গায়ে কত ফুটো করেছে দেখেছিস? চল তো, ওদের বোঝাতে হবে। আগেও তো বুঝিয়েছি, কিন্তু ওরা তো কোনো কথাই শোনে না। তবু চেষ্টা তো করতেই হবে, নইলে বর্ষা আসলে সবাই বিপদে পড়বে। চল। দেখো, তোমরা এভাবে বাঁধ ফুটো করো না, বর্ষা আসলে গ্রাম ভেসে যাবে। ও, তোরা আবার এসেছিস? আচ্ছা শোন, চাষ করতে না পারলে খাবি কি? হ্যাঁ, ঠিক আছে, চাষ করো, কিন্তু খেটে খাল কেটে জল আনো, এভাবে বাঁধ ফুটো করে নয়। যা, আমাদের কাজ করতে দে। চাষিরা দুই বোনের কথায় পাত্তাই দেয় না, তারা নিজেদের কাজে চলে যায়। আর দুই বোন দুজনের মুখের দিকে হতাশ হয়ে তাকায়। বাড়ি ফিরে তারা তাদের বাবা মাকে জানায়। বুঝতে পারছো তো বাবা, বর্ষা আসলে গ্রামের কত ক্ষতি হবে। চলো আমরা এই গ্রাম ছেড়ে পালাই। না না না, এ আমার বাপের ভিটে, এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমার এখানে জন্ম, আমি এখানেই থাকবো। যা, বাবাও তো আমাদের কথা শুনলো না দিদি। এখন কি হবে? কিছু একটা তো করতেই হবে। গ্রামের মানুষ সবাইকে বাঁচাতে হবে। কিন্তু কিভাবে? সেটাই তো ভাবছি। কোনো একটা উঁচু জায়গা খুঁজে বার করতে হবে, যেখানে গ্রামের সবাই আশ্রয় নিতে পারবে। সবাই? এমন জায়গা তো আমাদের গায়ে নেই। নেই তো কি হয়েছে, বানাতে হবে। আচ্ছা, আমাদের গ্রামে সবচেয়ে উঁচু কি বলতো? গাছ, তাল গাছ, আম গাছ, বট গাছ। ঠিক বলেছিস, ওতেই হবে। হেই দিদি, কি করবি রে? বলবো, আমরা খেয়ে দিয়ে উঠে বেরোবো, ঠিক আছে? এখন চল, খেতে চল। বুঝলি তো বোন, বড় বড় দড়ি জোগাড় করতে হবে। ওমা, দড়ি দিয়ে কি করবি? বাঁধতে হবে। কি সব বলছিস দিদি? এই, তুই গাছে উঠতে পারবি তো? হ্যাঁ, সে তো পারবো। বেশ, চল তাহলে মেটে পাড়ার দোকান থেকে দড়ি নিয়ে আসি। অনেক কাজ রয়েছে, চল চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ রে, কি ব্যাপার বলতো তোদের? ঘরেও টিকি দেখা যায় না। আর এসব কি করছিসটা কি? যাতে বর্ষা এলে আমরা বেঁচে যাই তার ব্যবস্থাই করছি। মানে এসব হাবিজাবি ভাবনা? না মা, তুমি বুঝতে পারছো না। বাবা যখন এই গ্রামেই থাকবে, তখন আমাদের বাঁচার রাস্তা তো একটা বের করতেই হবে। যা খুশি কর তোরা। নে বোন, ধর। নে, এবার গাছটার সাথে শক্ত করে বাঁধ। কিরে, আবার তোরা কি করছিস? আস্তানা বানাচ্ছি। হ্যাঁ, তার মানে? মানে বন্যা হলেই যাতে বাঁচতে পারি। তোদের মাথাগুলো গেছে রে। কবে আমাদের গ্রামে এমন বন্যা হয়েছে যে আমরা সব ভেসে যাব? কিছুই বলা যায় না কাকা, তোমরা যেভাবে বাঁধ ফুটো করছো। আবার সেই এক কথা, যত ভুলভাল ভাবনা। আচ্ছা যা যা যা, যা পারিস কর। এই চলো, হে চলো চলো চলো। বোন, এবার পরের গাছ, ওই বড় বট গাছটা। কিরে, উঠতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। এভাবে একের পর এক গাছে উঠে দড়ি বাঁধতে থাকে। নিচে থেকে দেখলে মনে হয় যেন মাথার উপর দড়ির ছাদ। কোথাও কোথাও এমন ভাবে দড়ি মইয়ের মতো করে বাঁধা হয়েছে যাতে এক গাছ থেকে অনায়াসেই আরেক গাছে যাওয়া যায়। হ্যাঁ রে, তোরা কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, নাওয়া খাওয়া ছেড়ে এই এক অদ্ভুত কাজ নিয়ে পড়েছিস। সারা গ্রামের লোক তোদের নিয়ে হাসাহাসি করছে। করুক মা, ওরা যখন বিপদে পড়বে তখন বুঝবে। সেই এক কথা। কিসের বিপদ শুনি? মা, বর্ষা কিন্তু এসে গেল। বাবা, এ তো একটা ঘর বানিয়ে ফেলেছিস দেখছি। হ্যাঁ মা, বর্ষায় আমাদের ঘর ভেসে গেলেও আমরা এখানে এসে থাকতে পারবো। থাম তো, যত অলক্ষণে কথা। আয়, খাবি আয়। দেখেছো,
দুই বোন কেমন ঘর বানিয়েছে। নিজেদের খেলা ঘর, হ্যাঁ? বলছে নাকি গ্রাম ভেসে গেলে ওইখানে ওরা আশ্রয় নেবে। আরে দূর দূর, বর্ষা মানে তো বড় জোর 1 হাঁটু জল। আরে সেটাই তো ওদের কে বোঝাবে। ওই দেখো, এই মেঘ ডাকছে গো। যাক, এবারে বৃষ্টি নামবে। একদিকে নিশ্চিন্তি, বুঝলে, বাঁধ ফুটো করে আর জলটা নামতে হবে না। ওই বর্ষার জলেই কাজ হয়ে যাবে। চলো চলো চলো, একবার দুই বোনের খেলা ঘরখানা দেখে আসি। হ্যাঁ, চলো চলো চলো। ওদিকে দুই বোন মিলে একটা নয়, পাশাপাশি বেশ কয়েকটা ঘর বানিয়ে ফেলেছে। শোন বোন, এবার না আমাদের চাল ডালও জোগাড় করতে হবে, যাতে আশ্রয়ের পাশাপাশি মানুষ খেতেও পায়। কিন্তু কত রান্না করতে তো বড় বড় হাঁড়ি কড়াই লাগবে, সেগুলো কোথায় পাবো? কেন মনে নেই গ্রামে পুজোর সময় কত বড় বড় হাঁড়িতে ভোগ রান্না হয়? ঠিক বলেছিস দিদি। চল তাহলে আগে আমরা চাল ডাল জোগাড় করে রাখি। এই জন্যই তো তোকে এত ভালোবাসি, আমার মিষ্টি বোন। চল চল চল, বৃষ্টি নামছে কিন্তু, চল চল চল। কি হে, কি বুঝছো? আরে এতে একবারে পুরো একটা গ্রাম বানিয়ে ফেলেছে। কিরে, নিজেদের খেলাঘর বানিয়েছিলিস ঠিক আছে, কিন্তু এ তো দেখছি অনেকগুলো ঘর। তা এতগুলো ঘর করেছিস কেন? তা আমাদের ইচ্ছে হলো তাই করছি। তা ভালো, তা ভালো। গ্রামের প্রতি পরিবারের বাচ্চারা একটা করে খেলাঘর পাবে। আবার হাঁড়ি কড়াইও জোগাড় করেছিস, হ্যাঁ? তার মানে চড়ুই ভাতিও হবে। কি ভালো ভালো, বর্ষার আমেজটা আরো বাড়বে। কি ভালো তোমরা? ঠিক বলেছো। এই রে, এই জোরে নামলো। এই চলো হে, চলো। গ্রামে জল ঢুকছে। আরে শোনো শোনো, নদীর সব জল ওই বাঁধের ফুটো দিয়ে গ্রামে ঢুকছে গো। চলো চলো চলো, সবাই নদীর ধারে চলো, কিছু একটা করতে হবে। চলো চলো। বাবা, মা প্রথমে উঠে যাক, তারপর তুমি উঠবে, ঠিক আছে? ইস, ঘরে যে এমন করে জল ঢুকতে পারে জন্মেও কোনোদিন ভাবিনি। আস্তে আস্তে ওঠো। চিন্তা করো না মা, আমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারবো। ওঠো ওঠো। ভাগ্যিস এমন একটা ভাবনা তোদের মাথায় এসেছিল। ওদিকে জল যত বাড়ে, সেই জলে তোড় এসে বাঁধে ধাক্কা দেয়, আর একটু একটু করে বাঁধে চিড় ধরে ও বাঁধ ভাঙতে থাকে। কি সর্বনাশ, বাঁধ ভেঙে যাচ্ছে গো। এবার তো গ্রাম ভেসে যাবে গো। আশ্রয় নিতে হবে, কোনো উঁচু জায়গায় আশ্রয় নিতে হবে, নইলে আমরাও ভেসে যাব। এই শোনো, আমাদের ওই গাছেই আশ্রয় নিতে হবে গো। সবাই ওই দুই বোনের গাছের দিকে যাও, ওরা গাছের উপরে ঘর বানিয়েছে, ওরাই আমাদের আশ্রয় দিতে পারবে। ঠিক ঠিক ঠিক, চলো চলো, ওই গাছের কাছে চলো। বাঁচাও, আমাদের বাঁচাও। দিদি, ওদের উঠে আসতে বল। হ্যাঁ, তোমরা ওই দড়ির মইবে একে একে উঠে এসো, ঠিক আছে? সাবধানে সাবধানে, একে একে ওঠো, তাড়াহুড়ো করো না, সবাই আশ্রয় পাবে। ওরে ওরে, আমরা আজ বুঝতে পারছি বাঁধ ফুটো করে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছি। তখন বুঝিনি রে এরকম কাণ্ড হতে পারে। তোদের ব্যঙ্গ করে খুব অন্যায় করেছি। এখন তোদের আশ্রয় না পেলে সবাই জলে ভেসে যাব রে। আরে বাবা, তোমরা একদম চিন্তা করো না, গাছের উপর অনেক ঘর আছে, তোমরা সবাই আশ্রয় পাবে। খাবার চিন্তাও নেই, হাঁড়ি কড়াই চাল ডাল কাঠ সব জোগাড় করা আছে। উঠে এসো তো একে একে। বাহ বাহ, এত বৃষ্টিতেও আমাদের ভিজতে হচ্ছে না, বলো? আমি রান্না বসাচ্ছি। এই যে আমার মেয়েরা তক্তা দিয়ে ইট বসিয়ে রান্নার জায়গা করেছে, দেখো। এসো, তোমরা আমায় সাহায্য করবে, এসো।
সত্যি আমরা শুধু সাময়িক লাভের জন্য বড় অন্যায় করেছি হে। তোরা আমাদের ভবিষ্যৎ দেখতে পেয়েছিলি বলে আজ আমরা সবাই প্রাণে বেঁচে গেলাম। হ্যাঁ, এবার আমরা নিজেরাই বাঁধ সারাবো, আর বাঁধ ফুটো করে জল নেব না। ক্রমে সময় যায়, বৃষ্টি থামে, জল সরে যায়। এরপর সবাই একে একে নামে ও বাঁধ সারায় এবং প্রতিজ্ঞা করে আর কোনোদিন কোনোভাবেই বাঁধের ক্ষতি করবে না।